যে মানুষটা যেই স্বপ্নটুকু দেখেই দুনিয়া থেকে বিদায় নিল, সেই মানুষের স্বপ্নটা যেন পূরণ হয়। একটা দেশের সুষ্ঠু বিচার ব্যবস্থা থাকা উচিত। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। একজন মানুষ যখন তার প্রত্যেকটা বক্তৃতাতে বলতো শহীদ হয়ে যাওয়ার কথা এই দেশের জন্যে, আবার আমরাও জানি দেশপ্রেমের অঙ্গ, সেই মানুষটা যে স্বপ্নগুলোকে দেখেছিল, যে মানুষটা এই দেশের প্রত্যেকটা মানুষের কথা চিন্তা করেছিল, জুলাই যোদ্ধা থেকে শুরু করে দেশের শেষ এই মুহূর্তে ক্রান্তিলগ্নে এসে তার পরিবারের কথা চিন্তা করেনি। এই মানুষটাকে আল্লাহ তাআলা কি দারুণ মরণ দিয়েছে, আমি এটাই বলবো। বন্দুকের গুলিতে সে মৃত্যুবরণ করেছে, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু তার ছিল সেই স্বপ্নের চাওয়াটাই। আমি এই দোয়াটুকুই করেছি যে যেই মানুষটা তার নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে আমাদের জন্য, সেই মানুষটা যাতে জান্নাতের একদম সর্বোচ্চ স্তরে থাকে। আর এটাও চিন্তা করেছি যে এই মানুষটা যেই স্বপ্নটুকু দেখেই দুনিয়া থেকে বিদায় নিল, সেই মানুষের স্বপ্নটা যেন পূরণ হয়। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে, আমাদের প্রত্যেকটা মানুষের চিন্তা চেতনার মধ্যে যেন ওই স্বপ্নটুকু বাস্তবায়নে যে যতটুকু কর্তব্য সেটা পালন করতে পারে। আমি এই দোয়াটুকুই করেছি যাতে আমরা আমাদের জায়গা থেকে নাগরিক হিসেবে যতটুকু দায়বদ্ধতা পালন করা দরকার সেটা যেন ঠিকমতো পালন করতে পারি। একজন নাগরিক হিসেবে এটা কোনোভাবেই কাম্য না। প্রত্যেকটা মানুষের কাছে আমরা চিন্তা করি, প্রত্যেকটা মানুষের যেই চিন্তাধারা থাকে যে একটা দেশের সুষ্ঠু বিচার ব্যবস্থা থাকা উচিত। আমরা মন থেকে চাই যেই ঘটনাটা ঘটে গেল একদম ঢাকা শহরের প্রাণকেন্দ্র থেকে এবং 12 ঘন্টার মধ্যে খুনি দেশের বাইরে চলে গেল, এই জিনিসটা কিন্তু খুব বড় হুমকির কারণ। তো এই অবস্থা থেকে যাতে উত্তরিত হই, যে বললাম হাদি যে স্বপ্নটুকু দেখেছিল, সেই স্বপ্নের বাস্তবায়নের জন্য যেভাবে দরকার একটা দেশের প্রত্যেকটা নাগরিকের, যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকেও তৎপর হওয়ার দরকার। আমরা কখনোই চাই না যে অতীতে যে ঘটনাগুলো ঘটে গেছে সেই ঘটনাগুলো আবার ঘটুক। অনেক অর্থনৈতিক দিক থেকে আমাদের হয়তো কিছু প্রবৃদ্ধি আসছে, যেরকম রেল লাইনের কথা বলতে পারি আমরা। এই পর্যন্ত প্রথম তারা রেলকে লাভজনক প্রতিষ্ঠানে নিয়ে গিয়েছে, বৈদেশিক অনেক ঋণ ছিল সেগুলো পরিশোধ করেছে। এরকম কিছু কিছু ইতিবাচক প্রফুল্লতা থাকলেও মানুষের জানের নিরাপত্তা দেওয়া কিন্তু একটা বড় দায়িত্ব। এবং যারা এইভাবে জনসম্মুখে আমাদের প্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছিল, সেই মানুষটা যখন মারা যায়, তার বিচার যদি না হয় বা তার খুনি যদি প্রকাশ্যে দিবালোকে পালিয়ে যেতে পারে, তো এটা আসলে হুমকি। এক্ষেত্রে তারা পুরোপুরি ব্যর্থ। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।